শাহবাগের সড়ক অবরোধ করে এই মুহূর্তে জুমার নামাজ আদায় করছেন জুলাই যোদ্ধারা। তারা গতকাল সকাল 9টা থেকে শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে ঠিক আজকে দুপুর 1টা অবধি তথা এখন অবধি কিন্তু তারা শাহবাগের এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে রেখেছেন এবং তারা এখানে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যতদিনে জুলাই ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদপত্র দিয়ে সেটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা না হবে ততদিনে তারা এই শাহবাগের ব্যস্ততম সড়কটি ছাড়বেন না। মূলত রাজধানীর মধ্যে যেই কটি ব্যস্ততম সড়ক রয়েছে তার মধ্যে শাহবাগের এই সড়কটি অন্যতম। প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তাদের দাবি আদায়ের ক্ষেত্রে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছেন। ঠিক আজকেও আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি, গতকালকে সকাল 9টা থেকে কিন্তু জুলাইয়ের আহতরা শাহবাগের এই ব্যস্ততম সড়কটি অবরোধ করে ঠিক সেরকমই কিছু দাবি নিয়ে তারা এখানে হাজির হয়েছেন এবং তারা ঠিক কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তাদের যে সকল দাবিগুলো রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন। তারা বলেছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই ঘোষণাপত্র দেবার কথা থাকলেও সেটি নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তালবাহানা শুরু করেছে এবং তারই দাবিতে তারা গতকালকে সকাল 9টা থেকে ঠিক এখন অবধি শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে এবং গতকালকে সকাল 9টা থেকে ঠিক আজকে দুপুর 1টা নাগাদ কিন্তু তাদের প্রায় 30 ঘন্টা অতিক্রম করলেও আজকে জুমার নামাজ কিন্তু তারা শাহবাগের এই ব্যস্ততম সড়কে আদায় করছেন। আমরা সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শাহবাগের ঠিক মেট্রো স্টেশনের পিলারের নিচে বসে তারা তাদের এই জুমার নামাজটি আদায় করছেন এবং শাহবাগের আশপাশের যে কটি সড়ক রয়েছে সেই 4টি সড়ক, শাহবাগের আশপাশের 4টি সড়ক কিন্তু তারা অবরোধ করে গতকালকে থেকে কিন্তু অবরোধ করে রেখেছেন এবং তারা এখানে রাত্রি যাপন করেছেন এবং কিছুক্ষণ আগে তারা তাদের সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছেন তাদের যেই 3টি দাবি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র। সেই দাবি না মেনে নেওয়া হলে কিন্তু তারা এই শাহবাগের ব্যস্ততম সড়কগুলো ছেড়ে দিবেন না এবং প্রয়োজনে তারা যতদিন তাদের প্রয়োজন হয় ততদিন তারা এখানে অবস্থান করবেন। ঠিক তেমনি কিন্তু তারা গতকালকে পুরো রাত এখানে অবস্থান করেছেন এবং গতকালকে সকাল 9টা থেকে তারা যখনই এখানে এসে অবস্থান নেন প্রথম দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু তারা শাহবাগের এই ব্যস্ততম সড়ক থেকে সরে যাননি এবং গতকালকে থেকে কিন্তু তারা এখন অবধি শাহবাগের এই সড়ক অবরোধ করে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি কিন্তু করছেন এবং তারা বলছেন যতদিনে এই তাদের যে উল্লেখযোগ্য 3টি দাবি রয়েছে এই দাবি না মেনে নেওয়া হবে ততদিন তারা এই শাহবাগের সড়ক অবরোধ করে কিন্তু এখানে অবস্থান করবেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে আজকে যেই জুমা রয়েছে সেই জুমার নামাজ কিন্তু তারা শাহবাগের এই সড়কে বসেই আদায় করছেন। শাহবাগে অবস্থান করেছেন এবং শাহবাগ মেট্রো রেলের যে পিলার রয়েছে অবস্থান করছেন। তাছাড়াও যদি আজকে সকালের কথা বলি যে আজকে সকালেও কিন্তু হচ্ছে তাদের মধ্যে থেকে একটি দল শাহবাগ মেট্রো পিলারের নিচে দাঁড়িয়ে যেমন দর্শক যদি জুলাইয়ের ঘোষণাপত্র সম্পর্কে বলতে চাই এর মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের ঘোষণাপত্রের দুটি খসড়া তৈরি করে কিন্তু ইতিমধ্যেই প্রধান রাজনৈতিক দলগুলোর হাতে কিন্তু হস্তান্তর করেছেন এবং তাদের মতামত আশা করেছেন যে কিভাবে এই জুলাই ঘোষণাপত্র দেয়া যায় এবং এ নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ যেই গণ অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির একাধিক শীর্ষ নেতা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটি বলেছেন যে জুলাইয়ের ঘোষণাপত্র অতি সত্বর সরকারকে দেওয়ার জন্য এবং এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছিল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি রয়েছে সেটি সাময়িক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু তাৎক্ষণিক এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি তুলে ধরেছিলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা, কিন্তু তখন অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট 1 মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বললেও সেটি কিন্তু তখন দেয়া হয়নি। এরপরে ঠিক এনসিপি জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এটি নিয়ে কিন্তু একাধিকবার গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং ঠিক গতকালকে নাগাদ আদায় করছে। তাছাড়াও ঠিক গতকালকে সকাল নাগাদ কিন্তু জুলাই যোদ্ধারা তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে এসে কিন্তু তারা এই সড়ক অবরোধ করায় রাজধানী জুড়ে যেই সাধারণ মানুষের ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে এবং আমরা যদি আপনাদেরকে আরো একটু বলে রাখতে চাই আমরা এখন অব্দি এসে একাধিক জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন অনেক জুলাই যোদ্ধারা বলেছেন তারা আসলে নির্দিষ্ট করে জানেন না যে তারা কেন শাহবাগের সড়ক অবরোধ করে এখানে তাদের যে অবস্থান কর্মসূচিটি রয়েছে সেই অবস্থান কর্মসূচি কেন তারা করছেন। আজকে যদিও আংশিকভাবে এই শাহবাগ মোড়ে যে তারা যারা রয়েছে তারা কিন্তু হচ্ছে আংশিক আন্দোলন
দর্শক, এই মুহূর্তে দেখলাম শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করেই জুমার নামাজ আদায় করলেন জুলাই যোদ্ধারা এবং তারা তাদের নামাজ আদায় করে কিন্তু আবারও ঠিক তাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির দিকে ফিরে যাবেন এবং কিছুক্ষণ আগেই তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেখানে তারা যেমনটি বলেছেন তাদের যে সকল দাবিগুলো রয়েছে সেই 3 দফা দাবি যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে শাহবাগের এই ব্যস্ততম সড়ক তারা ছাড়বেন না এবং যতদিন প্রয়োজন ততদিন কিন্তু তারা এই শাহবাগে অবস্থান করবেন, যেমনটি তারা গতকালকে সকাল 9টা থেকে আজ দুপুর 2টা তথা এখন অবধি অবস্থান করে আসছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং শাহবাগের যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে এই শাহবাগের গুরুত্বপূর্ণ সড়ক কেন্দ্রিক কিন্তু একাধিক স্থাপনা রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শাহবাগ পিজি হাসপাতাল এবং বারডেম জেনারেল হাসপাতাল সহ পাশাপাশি কিন্তু ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট কেন্দ্রিক কিন্তু এই সড়কে থেকেই কিন্তু যেতে হয় এবং সেই সড়ক অবরোধ করেই কিন্তু গতকাল থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে প্রয়োজনে তারা এখানে একটি সড়ক ছেড়ে দিবেন আংশিক যান চলাচলের জন্য এবং যতদিনে এই তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় এবং জুলাই ঘোষণাপত্র দিয়ে সেই জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয় ততদিনে কিন্তু তারা এই শাহবাগের ব্যস্ততম সড়ক ছেড়ে যাবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে গতকালকে সকাল থেকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং গতকালকে সকাল নাগাদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করলো। এরপর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নীরব ভূমিকা সেই ভূমিকা কিন্তু আমাদের লক্ষ্য করার মতো ছিল এবং আমরা এখন আসলে যে চিত্র দেখতে পাচ্ছি যে আজকে সকাল নাগাদ তারা এখানে গণমাধ্যমের সাথে একবার কথা বলেছেন এবং সেখানে কথা বলে তারা গণমাধ্যমকে যেমনটি জানিয়েছেন তাদের জুলাই ঘোষণাপত্র না দিলে তারা এই সড়ক ছাড়বেন না। আমরা সেই চিত্র থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাহবাগের আশপাশের যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক কিন্তু ইতিমধ্যেই পুলিশের যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন, পাশাপাশি বাঁশ টাঙিয়ে কিন্তু চারপাশের সড়কগুলো ইতিমধ্যে তারা অবরোধ করে এখানে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং আমরা এখানে একাধিক জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন অনেক জুলাই যোদ্ধা তারা আসলে বাস্তবিক অর্থে জানেন না যে তারা এখানে কেন অবস্থান করছেন এবং তারা বলছেন যতদিনে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে ততদিনে তারা এই শাহবাগের সড়ক ছাড়বেন না, এমনটি কিন্তু তারা বলছেন এবং কেউ কেউ বলতে পারলেও তারা জানাচ্ছেন যে তাদের যেই 3 দফা দাবি রয়েছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাইয়ের যে লিখিত ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র সরকারের মধ্য থেকে দেয়া এবং সেটি কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করাই হচ্ছে তাদের প্রধান এবং মূল দাবি। সেই দাবিতেই কিন্তু তারা এখানে অবস্থান করে কিন্তু গতকালকে থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং অনির্দিষ্ট কালের জন্য তারা এই শাহবাগের সড়কটি বন্ধ রাখবেন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং যতদিনে এই তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে ততদিনে তারা অনির্দিষ্ট কালের জন্য এই তাদের অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের মধ্যে আমাদের সকলের তমাম গুনাহের গুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলের উপর তোমার খাস রহমত তুমি নাযিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই শাহবাগের ময়দানে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাবি আদায় করে সবাই বাড়িতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ পরিবারগুলি জানে তাদের সন্তান হারা বেদনা, মা জানে তার সন্তানের বেদনা মালিক। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে তারা যখন শহীদের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদের শাহাদাত কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ধারণ করার মতন তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের আশা আকাঙ্ক্ষা দিয়ে শাহাদাত বরণ করতে পারে বান্দার আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাই এখনো হাসপাতালে ডাক্তার
আর কোনো ত্যাগ নাই